মর্গে জমা হচ্ছে নিথর মরদেহ, নিস্তব্ধতায় ছেয়ে গেছে চারপাশ। দেশের যুদ্ধ পরিস্থিতি, উত্তাল জনস্রোত, কোটি সুনামির সমান ঢেউ। তেড়ে আসছে প্রতিবাদী জনতা। বুলেট, বারুদ, কাঁদানি গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া, ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী ভারী অস্ত্র নিয়ে মাঠে। তবুও জনস্রোত পাড় ভেঙে ছুটছে। দুকুল ডোবানো প্লাবনে মহারানীর মসনদ কাঁপছে। চারিদিকে স্লোগান উঠছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। স্লোগানে তখন জনবারুদ হুঁসছে। মানুষ আক্রোশের সুরে বলছে, আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। বন্দুকের নলের সাথে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না, এবং লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে। সময় আরও ঘনায়, বাজতে থাকে মহারানীর বিদায় ঘণ্টা। স্লোগান আরও দীপ্ত হয়, কোরাস এবার আরও রুদ্ধ। চারদিকে আওয়াজ, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে? আমার ভাই জেলে কেন? গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। চেয়ে দেখ, এই চোখে আগুন, এই ফাগুনেই হব দ্বিগুণ। উই ওয়ান্ট জাস্টিস। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। ফাইট ফর ইয়োর রাইটস। এসব লেখা প্ল্যাকার্ড ছেয়ে যায় চারপাশ। এবার বেজে ওঠে বিদায় ঘণ্টা। গেড়ে বসা মসনদ ছেড়ে পালান মহারানী। তবে এখনও খেলা শেষ হয়নি। প্রতিবেশী দেশে বসেও শুরু হয় তার স্বজন হারানোর বেদনার মতো ক্ষমতা হারানোর বেদনা। বুঝতে শুরু করেন ক্ষমতা হারানোর বেদনা কত। তাই কিছুদিন গা ঢাকা দেওয়ার পর শুরু হয় তার ফোন কলের দৌরাত্ম্য। টিভির বুমের মতো ফোন কলেও তিনি দাম্ভিক। অনুশোচনার বদলে ক্ষোভ। বুকের ভেতর মসনদ হারানোর ক্রোধ, আর নির্দয় ঠোঁটে প্রচ্ছন্ন হুমকি। তিনি সব দেখে নেবেন, অমুককে ছাড়বেন না, এসে তমুককে ধরবেন। তিনি সীমান্তেই আছেন, চট করে ঢুকে পড়বেন। কিন্তু চট করে ঢুকে পড়া তার আর হয়নি। এবার কৌশল বদল। মুখ না দেখিয়ে তিনি লাইভে আসেন, সেখানেও তার কথায় প্রতিশোধের অহংকার। কাউকে তিনি ছাড়বেন না, অনুকূল পরিবেশ পেলেই চট করে ঢুকে পড়ে অমুককে টুপ করে ফেলে দেবেন। জনমত পেতে এসে জনগণকে শাসানোর ফাঁসে এখনও বকেন। হয়তো তিনি মনে মনে কিংবা বিড়বিড়িয়ে একাই বলেন, ক্ষমতা হারানোর বেদনা আমি বুঝি। শুধু তিনিই নন, তার বিদেশ পালানোর সঙ্গীরাও এখন ক্ষমতা হারানোর বেদনা বোঝেন। তাই অফলাইনের দুনিয়া ছেড়ে সক্রিয় অনলাইনে। সেখানেই পালন করেন হরতাল, অবরোধ, মিছিল, মিটিং। এ যেন করোনার পরে নতুন করে হোম অফিসের যুগ।